সকাল সকাল আসছে আপনার নাস্তা নিতে। তো ঢাকা শহরে আপনি যখন ব্যাচেলর ঈদ উদযাপন করবেন তখন এই পরিবেশটা আপনার জন্য মাইনা নিতে হইব। কারণ এইখানে আপনি মায়ের হাতের সেমাইও পাবেন না বা মায়ের হাতে কুরমা পোলাও পাবেন না। তাই আজকে ঈদের দ্বিতীয় দিন আসছিলাম এখানে নাস্তা নিতে। তা আমার মনে হয় যে আমার মতো আরও অনেক পুরুষই আসছে। আমি যদি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, ঘটনাটা হইতেছে কুরবানি ঈদের সময় যে কোনো কারণে হোক আমি বাসায় যাইতে পারিনি, গ্রামে বা পরিবারের কাছে যাইতে পারি নাই। আমার ঈদ করতে হয়েছিল ঢাকাতে। তো রোজার ঈদেও যদিও আপনার হোটেলগুলা খুব সকালে এই মানে দ্রুতই খুলে, ঈদের পরের দিনই খুলে ফেলে। কুরবানির ঈদের সময় ব্যাপারটা থাকে উল্টা। কুরবানির ঈদের সময় আপনার খাবারের দোকান খোলে না, কোনো হোটেল খোলে না। আপনার সবচেয়ে বেশি কষ্ট হয় কুরবানি ঈদের সময়। তো আমি যখন কুরবানি ঈদ আপনার ঢাকাতে করি, আমার যে কী পরিমাণে কষ্ট হয়, খাবার দাবারের কষ্ট, তারপরে হইতেছে বাড়িতে না যাওয়ার কষ্ট, দুইটা মিলে খুবই কষ্ট হয়। কারণ কি কুরবানি ঈদের সময় আপনার সবাই বাড়িতে গরুর মাংস থাকে বা খাবার দাবার ভালো থাকে, যে এই সুবাদে আপনার হোটেলগুলো খুলে না। তো আমার মনে আছে যে আমি কুরবানি ঈদের পর দিন থেকেই মানে আপনার নিজে রান্না করে খাইতে হয়েছে। এবং রান্না করতে হয়েছে যেহেতু আমি ওইভাবে রান্না করতে পারতাম না, মাংস টাংস এগুলো রান্না করতে পারতাম না, তখন একদম ফার্স্ট টাইম। তো আমার ডিম ভাজি করে খাইতে হয়েছে। এই স্মৃতিগুলো আমার সারা জীবন মনে থাকবে। যদি লাস্ট অবধিও আমার কোনো সময় মনে করতে কয় কেউ যে তোমার শেষ অবধি কোন স্মৃতিটা সবসময় মনে থাকবো, আমার এইটাই মনে থাকবো যে কুরবানি ঈদের সময়ও আমার ডিম ভাজি করে খাইতে হয়েছে, যে এরকম পরিস্থিতির মধ্যেও যাইতে হয়েছে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেও ব্যতিক্রম না। নাস্তা বানাইতে পারি না বা খাবার বানাইতে পারি না, তো খাবার কিনে নিয়ে আসছি, নাস্তা কিনে নিয়ে আসলাম, যাইতেছি বাসায় খাবো। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো যারা শহরে ঈদ করে পরিবার ছাড়া, বা যারা প্রবাসে থাকে, আমার মনে হয় তাদের ঈদগুলো এরকমই, এর চেয়ে ব্যতিক্রম কিছুই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।